একাডেমিতে আপনাদের আবারও স্বাগত। তো আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করতে চলেছি ইনকাম ট্যাক্স অফিসার, অর্থাৎ কিভাবে ইনকাম ট্যাক্স অফিসার হবেন। অনেকে স্বপ্ন দেখে যে আমি আইপিএস অফিসার হব, আমি আইএএস অফিসার হব, বা আমি রেলের লোকো পাইলট হব। এরকমই কিন্তু ইনকাম ট্যাক্স অফিসার কিন্তু অনেকের স্বপ্ন থাকে। আবার অনেকে আছে যারা জানে না যে ইনকাম ট্যাক্স অফিসার আদৌ এরকম কি পোস্ট আছে বা কিভাবে এই পোস্টে চাকরি পাওয়া যায়। তো আজকে যাবতীয় তথ্যাদি নিয়ে আজকের এই ভিডিওটি স্টার্টিং টু এন্ডিং পুরো দেখতে থাকো। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগতে চলেছে। চলো কথা না বাড়িয়ে ভিডিওটিতে এগোনো যাক। তো প্রথমত ইনকাম ট্যাক্স অর্থাৎ এটা কি? ইনকাম ট্যাক্স হলো আমাদের যে ইনকাম হয় সেই ইনকামের ওপর ভারত সরকার লাগানো একটি ট্যাক্স। এই ট্যাক্সটি আমাদের প্রতি বছর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টকে আমাদের যে ইনকাম হয় সেই ইনকামের কিছু অংশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হয়। এটা হলো ইনকাম ট্যাক্স। তাহলে ইনকাম ট্যাক্স অফিসার কারা? ইনকাম ট্যাক্স অফিসার তারা হলেন যারা সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস অর্থাৎ সিবিডিটি এই বোর্ডের আন্ডারে চাকরি করেন, এবং এদের মূল কাজ হলো যারা ইনকাম ট্যাক্স ডিফল্টার্স আছে, ডিফল্টার্স অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয় তাদের যাতে সঠিক টাইমে ইনকাম ট্যাক্স দেওয়ার কথা যে মনে করিয়ে দেওয়ার যে কাজটি করে তারা করেন কিন্তু এই ইনকাম ট্যাক্স অফিসার। সাধারণত তারা যেটি করে যে যারা ইনকাম ট্যাক্স ডিফল্টার তাদেরকে নোটিশ পাঠানো, তাদের ইনকাম ট্যাক্সের বিষয়ে আলোচনা, এইসব যাবতীয় কাজ কিন্তু এই ইনকাম ট্যাক্স অফিসারদের হয়ে থাকে। তো এই ইনকাম ট্যাক্স অফিসারের পদটি কিন্তু প্রচুর সম্মানের এবং আমাদের ইন্ডিয়ার একটি টাফেস্ট জবের মধ্যে কিন্তু একটি জব। এবং এখানে কিন্তু একদম তোমার সততা, তোমার হার্ড ওয়ার্কিং অ্যান্ড স্মার্ট ওয়ার্ক কিন্তু এখানে কাজে লাগে। এখানে কিন্তু একদম স্মার্ট অফিসার্সরাই থাকেন। তাহলে এই ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য তাহলে প্রথমত এটি জেনে নেওয়ার দরকার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান কী। তো দেখে নাও, ইনকাম ট্যাক্স অফিসার হওয়ার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েশন, অর্থাৎ তোমার কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। এখানে কোনো মার্কস রিকোয়ারমেন্ট নেই, তুমি কিন্তু নর্মাল গ্র্যাজুয়েশন পাস হলেই হবে। তাহলে গ্র্যাজুয়েশন পাস করার পরে তোমার যে এজ ক্রাইটেরিয়া কি, তাহলে ইনকাম ট্যাক্স হতে গেলে কিন্তু তোমার মিনিমাম এজ হতে হবে 18 থেকে 27 অবধি, অর্থাৎ 18 থেকে 27 বছর বয়সের মধ্যে তোমার বয়সসীমা থাকতে হবে। এবং বাকি এসসি এসটি ওবিসিদের জন্য রিজার্ভেশন অ্যাজ পার গভর্নমেন্ট রুল যা আছে, ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটিদের জন্য 5 বছর, পিডব্লিউডিদের জন্য লাইফ টাইম, ঠিক সেগুলো এখানে প্রযোজ্য হয়ে থাকে। নেক্সট চলে যাই তো এক্সাম। তাহলে গ্র্যাজুয়েশনের পরে কি পরীক্ষা দিতে হবে? তাহলে গ্র্যাজুয়েশনের পরে কিন্তু তোমাকে এসএসসি সিজিএল কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামটি দিতে হয় স্টাফ সিলেকশন কমিশনের। এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি সংস্থা, যে সংস্থাটি সিজিএল এক্সামটি কন্ডাক্ট করে। তোমাদের কিন্তু এই এক্সামটি দিতে হবে এবং এই এক্সামটি কিন্তু খুবই টাফ লেভেলের হয়, এবং তোমার যদি সঠিক প্র্যাকটিস থাকে তাহলেই কিন্তু তুমি এই এক্সামটি কোয়ালিফাই করতে পারবে। তো এই এক্সামের কী কী স্টেজ আছে, কীভাবে অ্যাপ্লাই করবে, সব কিছু আমি তোমাদেরকে দেখিয়ে দিই। তো এক্সামের দেখো স্টেজ দেখতে পাচ্ছ, এক্সামের প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ, এই টোটাল 3টি স্টেজে হয়। এখানে ফার্স্ট তোমরা দেখতে পাচ্ছ প্রিলিমস। প্রিলিমসে 2টি পেপার থাকে, পেপার 1, পেপার 2। পেপার 1 হলো জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস নিয়ে, 100 মার্কস, 100টি প্রশ্ন, 2 ঘন্টা। এবং পেপার 2 অ্যারিথমেটিক, 100 মার্কস, 100টি প্রশ্ন এবং 2 ঘন্টা। এটি হলো প্রিলিমস। প্রিলিমসের এটি হলো কিন্তু কোয়ালিফাইং এক্সাম, অর্থাৎ এটিকে তোমাদের কোয়ালিফাই করতে হবে। এটি কিন্তু মেরিট লিস্ট তৈরি করবে না, অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি করবে না, এটি শুধু তোমাদের কোয়ালিফাই করতে হবে। এরপরে মেন্স এক্সাম। মেন্স এক্সামের আবার তোমার 2টি পার্ট, পার্ট এ, পার্ট বি। পার্ট এতে রিটার্ন আছে। রিটার্নের মধ্যে কী কী আছে? জেনারেল স্টাডিজ, অ্যারিথমেটিক, ইংলিশ, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন স্কিলস, তারপরে রাইটিং সাবজেক্ট, ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট যেগুলো আছে এইগুলো কিন্তু তোমার মেন্স এক্সামের পার্ট এতে থাকে। এবং পার্ট বি হলো পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ তোমার ইন্টারভিউ। এই ইন্টারভিউ কিন্তু কিছু সিস্টেমে সেন্ট্রাল গভর্নমেন্টের, তোমরা জানো যে ইতিমধ্যে ইন্টারভিউ সিস্টেমটি তুলে দিয়েছে, কিন্তু কিছু ডিপার্টমেন্টের কিছু চাকরিতে কিন্তু এখনও ইন্টারভিউ সিস্টেমটি রয়েছে। যেমন আইএস আইপিএসে এখনও ইন্টারভিউ কিন্তু তোলা হয়নি, ঠিক এরকমই কয়েকটি হায়ার পোস্টের ডিপার্টমেন্টগুলোতে কিন্তু ইন্টারভিউ এখনও রয়ে গিয়েছে। এরপরে তাহলে মূল কথা হলো, এরপরে অনেকের প্রশ্ন, তাহলে এই যে আমি যদি ইনকাম ট্যাক্স অফিসারে অ্যাপ্লাই করলাম, অ্যাপ্লাই করার পর সিজিএল এক্সামে তুমি পাস করলে কিন্তু তোমার রিকোয়ারমেন্ট, অর্থাৎ তুমি যেভাবে চুজ করবে ইনকাম ট্যাক্স অফিসারে সেই পোস্টে তুমি পাবে। এবার এখানে ইনকাম ট্যাক্স অফিসারের স্যালারি কেমন হয়? তো ইনকাম ট্যাক্স অফিসারের কিন্তু স্যালারি অ্যাপ্রক্স 40,000, এটি কিন্তু একদম প্রায় নমিনাল বললাম, এর কিন্তু বর্তমানে এর থেকে অনেক বেশি পায়, আমি এখানে অ্যাপ্রক্স বললাম যাতে তোমরা মোটামুটি আন্দাজ করতে পারো যে ধারে কাছে কী হতে পারে। এই হলো ইনকাম ট্যাক্স অফিসারের স্যালারি। আশা করি ভিডিওটিতে বুঝতে পেরেছো ইনকাম ট্যাক্স অফিসার কীভাবে হয়, আমি একদমই সহজ ভাষায় বললাম। আর যদি কোনো ডাউট থাকে আমাদের কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।